এর নাম সিসি, যার স্বপ্ন হলো একদিন বড় ফ্যাশন ডিজাইনার হওয়ার। সিসির পরিবার একটা লন্ড্রি শপ চালায়। হঠাৎ একদিন সিসির দোকানে এক মহিলা তার দামি ড্রেস খারাপ হয়ে গেছে এই কথা বলে তাদের উপর দোষারোপ করছে। সিসি ওখানে এসে দেখে ওই মহিলা যে ড্রেসের কথা বলছে সেটা অত দামি নয়। মহিলা সিসির মায়ের থেকে পয়সা হাতানোর জন্য এমনটা করছে, যে কারণে সিসি ওই মহিলাকে পুলিশের ভয় দেখালে মহিলা ওখান থেকে পালিয়ে যায়। সিসি তার বান্ধবী জোয়ার সাথে মিলে একটা অনলাইন স্টোর চালায়, যেখানে ওরা ভালো ভালো ড্রেস সেল করে। পাশাপাশি সিজান একজন বড় ফ্যাশন কোম্পানি ওয়াই মলের সিইও, তবে তার কাজ করার স্টাইল বাকিদের থেকে অনেক আলাদা। সামনেই একটা ইভেন্টে নতুন ড্রেস লঞ্চ করার জন্য সিজান অ্যালেক্সের বানানো মেরিমি নামে একটা ড্রেস কিনতে চায়, যার মূল্য ছিল অধিক। সিজান আসলে ওই ড্রেসটা কিনে অ্যালেক্সের সাথে তার বিজনেসটা আরো বড় করতে চায়। ফলে ও অনলাইনে ছোট ছোট স্টোরগুলোকে ওই ম্যারিমি ড্রেসের কথা জিজ্ঞেস করতে গিয়ে সিসিকেই ম্যারিমি ড্রেসটার অর্ডারটা দিয়ে দেয়। তবে সিসি জানতো ওই ড্রেস অনেক দামি, আর ওটা অ্যালেক্সের কাছ থেকে কেনা অত সহজ হবে না। ওদিকে অর্ডার নেওয়ার সাথে সাথেই সিজান সিসির অ্যাকাউন্টে অনেক টাকা পাঠালে সিসি আর জোয়া তো হা হয়ে যায়। এরপরেই জানা যায় অ্যালেক্স একটা প্রাইভেট পার্টি থ্রো করেছে, যেখানে সিজান তার এক বান্ধবী রানীর সাথে যাবে। পাশাপাশি ওই পার্টিতে যাওয়ার জন্য সিসিও নিজেকে তৈরি করে নেয়। নিজেকে বড়লোক দেখাতে সিসি একটা দামি গাড়ি ভাড়া নিয়েছিল। এরপর পার্টির দিন প্রচুর বৃষ্টি পড়ছে। সিসি তাড়াহুড়োয় গাড়ি চালানোর সময় হঠাৎই মু নামে একটা ছেলে ওর গাড়ির সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটা একটা পোস্টারে ধাক্কা মারি। তো সিসিকে দেখে মুয়ের মনে পড়ে যায় ছোটবেলায় ও রাস্তায় একদিন ভয় পেয়ে গেছিল, আর একটা মেয়ে ওকে সামলেছিল, যে মেয়েটা ছিল সিসি। মু একজন বড় বিজনেসম্যান। নিজেকে সামলে মু সিসিকে পার্টি অব্দি পৌঁছে দেয়, আর ওর গাড়িটা ঠিক করিয়ে ওই ঠিকানায় পৌঁছে দেবে বলে। ওদিকে সিজান পার্টিতে ঢোকার আগে ওর পার্টনার র্যানকে কল করলে র্যান বলে ও এখন প্যারিসে, তাই ও পার্টিতে আসতে পারবে না। পাশাপাশি পার্টিতে ঢোকার সময় সিসি দেখে ওর কাছে ইনভিটেশন কার্ড নেই। আসলে তাড়াহুড়োয় ও কার্ডটা নিজের গাড়িতে ফেলে এসেছিল। তখনই সিজানকে একা দেখে সিসির মাথায় একটা আইডিয়া আসে যে ভুলিয়ে ভুলিয়ে ও সিজানের পার্টনার হয়ে পার্টিতে ঢুকবে, আর ও সেটাই করে। তবে সিজান সিসিকে সেভাবে কিছু না বলে অ্যালেক্সের সম্বন্ধে কিছু ইনফরমেশন দেয়। দেখা যায় সিসি অ্যালেক্সের সাথে দেখা করতে গিয়ে সেই সব ইনফরমেশন গুলো বলে যা সিজান ওকে দিয়েছে। সিসি ও অ্যালেক্স কথা বলছে, তখনই পার্টির গার্ডরা এসে বিনা ইনভিটেশনে পার্টিতে ঢোকার জন্য সিসিকে একটা ঘরে আটকে রাখে। সিসি ওর পার্টনারের কথা বলে, তবে সে সিজানের নাম জানতো না। এমন সময় ওখানে সিজান আসে আর নিজের ইন্ট্রোডাকশন দিয়ে সিসিকে একটা শর্ত দেয়। আসলে সিজান অ্যালেক্সের সাথে বিজনেস করতে চাইছিল, আর সিজান দেখে সিসির অ্যালেক্সকে খুব ভালো লেগেছে, যে কারণে ও সিসিকে নিজের গার্লফ্রেন্ড হয়ে পার্টিতে থাকতে বলে। তার বদলে ও সিসিকে গার্ডের হাত থেকে বাঁচিয়ে নেবে, আর এই প্ল্যানটা সিজান আগে থেকেই করেছিল, যার জন্য ও সিসিকে অ্যালেক্সের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল। বাধ্য হয়ে সিসিকে সিজানের কথায় রাজি হতে হয়। পরে পার্টিতে সবাই এনজয় করলে অ্যালেক্স সিসি আর সিজানকে নিজের বাড়িতে ব্রেকফাস্টে ইনভাইট করে। এরপর পার্টিতে ডান্স করতে করতে হঠাৎই সিসি পা স্লিপ করে জলে পড়ে যাচ্ছিল। এমন সময় সিজান ওকে বাঁচাতে গেলে ভুলবশত ওদের মধ্যে কেস হয়ে যায়। এরপর সিসি বাড়ি ফিরে জোয়াকে পুরো বিষয়টা জানালে ভাড়া গাড়ির কথা চিন্তা করে জোয়ার তো মাথায় হাত। তবে দেখা যায় মু সময় মতো গাড়ি পাঠিয়ে দেবে এমনটা মেসেজ করলে ওরা দুজনেই একটু নিশ্চিন্ত হয়। পরের দিন সিসি অ্যালেক্সের সাথে ম্যারিমি ড্রেস নিয়ে কথা বলতে ওর অফিসে গেলে অ্যালেক্স বলে সিজান নাকি আগেই ওর কাছ থেকে ম্যারিমি ড্রেসটা কিনে নিয়েছে। এই শুনে সিসি তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল, কারণ আগে থেকেই যে একজন ওকে ম্যারিমি ড্রেসের অর্ডারটা দিয়ে রেখেছিল। তবে ও এটা জানতো না ওকে যে অর্ডারটা দিয়েছে সে আর অন্য কেউ নয়, সিজান ছিল। এইসব নিয়ে চিন্তা করে সিসি সিজানের ওপর অনেক রেগে যায়। এদিকে আগের দিন পার্টিতে সিজান ও সিসির ফটোগ্রাফ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছিল, যা দেখে সিসির বয়ফ্রেন্ড অনেকটাই রেগে ওকে একটা জায়গায় ডেকে পাঠায়। তবে ওর বয়ফ্রেন্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশন রয়েছে, এটা জানতে পেরে সিসি ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। তো সিসি যে রেস্টুরেন্টে গেছিল সেখানেই সিজান আর সাংও ছিল। সিজান ভাবে সিসির সাথে এখনো নামটা জড়িয়ে রয়েছে, তাই সিসি কিছু ভুল করার আগে ওকে ফলো করা উচিত। এদিকে ব্রেকআপ হয়ে যাওয়ায় সিসি জোয়ার সাথে বসে ড্রিঙ্ক করছে। তখনই জোয়া ওয়াশরুম গেলে সিজান ওখানে আসে।
অত্যাধিক নেশার কারণে সিসি সিজানকে জোয়া ভেবে সিজানের নামেই অনেক বদনাম করতে থাকে। তবে বেচারি এতটাই নেশা করেছিল যে নেশার ঘরে ও সিজানকে জড়িয়ে ধরে ওখানেই ঘুমিয়ে পড়ে, যে কারণে শেষে সিজান সিসিকে নিয়ে নিজের গাড়িতে বাড়ি নিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার আগে সিসি বারবারই চিকেন উইংস খেতে চাইছে। তো আমাদের সিজান উইংস কোথায় পাবে তার বদলে সিসিকে নিজের লিপস দিয়ে দেয়, অর্থাৎ ওকে কিস করে নেয়। এমনকি সিজানের ওই কিসেও সিসি স্পাইসি টেস্ট খুঁজে বেড়াচ্ছে। পাশাপাশি সাং ওখানেই একটা সুন্দরী মেয়েকে দেখে ওর সাথে ফ্লার্ট করছিল। তবে মেয়েটা সাংকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে গেলে সাং তো মেয়েটার প্রেমে পড়ে যায়। পরের দিন মৌ সিসিকে গাড়ি ফেরত নেওয়ার জন্য ওর সাথে দেখা করতে বলে। মৌ সিসিকে নিজের পরিচয় দেয়, আর ওদের কথায় জানা যায় সিসি ও মৌ ছোটবেলার বন্ধু। তো নিজেদের পরিচয় পেয়ে ওরা দুজনেই অনেক হ্যাপি। এরপর সাং জানতে পারে আগের দিন রাতে পাবে যে মেয়েটার সাথে ও ফ্লার্ট করছিল সে ওদের কোম্পানির নতুন জেনারেল ম্যানেজার, যার নাম রোনা। রোনাকে দেখে স্যাং বেশ চাপে পড়ে গেছিল। তবে রোনা তখনও স্যাংকে পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। এরপর সিসি ওই ম্যারিমেড ড্রেসটা নেওয়ার জন্য সিজানের সাথে দেখা করতে ওর কোম্পানিতে আসে। তবে সিজান ওই ড্রেস ওকে দেবে না বললে সিসি তো অনেক রেগে যায়। সিজান সিসিকে বলে অ্যালেক্সের সাথে ও 3 মান্থসের কন্ট্যাক্ট হয়েছে, আর অ্যালেক্স সিজানের ওয়াইফকেই ওই ড্রেসটা দিতে চায়। তাই সিজান সিসিকে আগামী 3 মাসের জন্য ওর কন্ট্রাক্ট ওয়াইফ হয়ে থাকতে বলে, তবেই ওই ম্যারিমেড ড্রেসটা পাবে। সিজানের এসব কথায় সিসি না বলতো, তবে কোথাও না কোথাও ও কিছু বলতে পারছে না, কারণ ওর অনেক টাকার দরকার। সিজানের কথায় রাগ দেখিয়ে সিসি ওখান থেকে বেরোনোর সময় হঠাৎই পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, আর সিজান ওকে সামলাতে গেলে ওরা একে অপরের ওপর পড়ে যায়। আর এইভাবে কাছাকাছি আসায় সিসির মনে পড়ে আগের দিন রাত্রে ও সিজানকে কিস করেছিল। তাই বেচারি শেষে কি করবে বুঝতে না পেরে রাগ দেখাতে দেখাতে অফিস থেকে বেরিয়ে যায়। রাগের বশে সিসি অ্যালেক্সের সাথে দেখা করে, আর ওর আর সিজানের ভালোবাসার কথা বানিয়ে বানিয়ে অ্যালেক্সকে বলে আসে, যে কারণে অ্যালেক্স সিজানের কোম্পানির সাথে কোলাবোরেশনের সময় প্রেস কনফারেন্সের সামনে বলে দেয় পরবর্তী ম্যারিমেড ড্রেস ও সিজানের ওয়াইফ সিসির জন্যই বানাচ্ছে। অ্যালেক্সের বলা কথায় সিজান আরো বেশি চাপে পড়ে যায়, কারণ প্রেসের সামনে অ্যালেক্সের বলা কথা কোথাও না কোথাও সবাই সত্যি বলে ধরে নেবে। অন্যদিকে সিসি ওর পরিবারকে নিয়ে দিদার জন্মদিন উপলক্ষে একটা 5 স্টার রেস্টুরেন্টে যায়, যেখানে মুয়ের সাথে সিসির দেখা হলে ওরা কথা বলছিল। তখনই ওখানে সিজান আসে, আর অ্যালেক্সকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার জন্য ও সিসিকে টানতে টানতে নিজের অফিসে নিয়ে যায়, যা মুয়ের একদমই ভালো লাগে না। সিজান সিসিকে বলে আগামীকাল অ্যালেক্স আমাদের দুজনকে ইনভাইট করেছে, তো আমার এই ডিল ফাইনাল না হওয়া অব্দি তোমাকে আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। তখনই জোয়া সিসিকে ফোন করে জানায় ওদের কাছ থেকে ম্যারিমেড ড্রেসের অর্ডার যে নিয়েছিল সে ছিল সিজান। এই শুনে সিসির সাথে সাথেই সিজানের প্রস্তাবে রাজি হয়। এত সহজে সিসি রাজি হয়ে যাওয়ায় সিজানও খানিকটা অবাক হয়ে গেছিল। তবে সিসি ওর কাছে এই কাজের একটা শর্ত রাখে যে ওর এই কাজের বাবদ সিজান যেন ওর ম্যারিমেড ড্রেসের অর্ডারটা ক্যান্সেল করিয়ে দেয়। সিজান সিসিকে ভুল বুঝে বলে তার মানে তুমি এইভাবে লোক ঠকিয়ে কাজ করছো। লোক ঠকানোর কথা শুনে তো সিসি অনেক রেগে গেছিল। তবে সিজানের অ্যাসিস্ট্যান্ট ওকে এমনটা করতে বারণ করে, কারণ অ্যালেক্স সিসির কাজে অনেকটাই ইমপ্রেস হয়ে গেছিল। কথা মতো পরের দিন ওরা দুজনই অ্যালেক্সের বাড়িতে যায়, যেখানে অ্যালেক্স সিসিকে ওর ম্যারিমেড ড্রেসটা পরালে সিজান তো সিসির থেকে চোখ সরাতে পারছে না। তবে ওদের মাঝে ওই খুনসুটিপনাটা চলতেই থাকে, যেখানে হঠাৎই সিজান সিসিকে টাকা নিয়ে কন্ট্রাক্ট ম্যারেজের জন্য খারাপ কথা বললে সিসি তো সিজানের মুখে জল ছুঁড়ে ওখান থেকে বেরিয়ে আসে। এরপর সিজানের অ্যাসিস্ট্যান্ট ওকে এসে বলে অ্যালেক্স জানিয়েছে ম্যারিমেড ড্রেস ও সিজানের বিয়ের 3 মাস পরে ওকে দেবে। যে খবরটা পেয়ে সিজান কোনো কিছু না ভেবেই সিসির কাছে আসে আর ওকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। বিয়ে করার কথা শুনে তো সিসি অবাক হয়ে যায়। সিজান সিসিকে 3 মাসের জন্য একটা ম্যারেজ কন্ট্রাক্ট দিলে সিসি তো সরাসরি সিজানের প্রপোজাল রিজেক্ট করে দেয়, যে কারণে সিজান ওর ওই অ্যাডভান্সে দেওয়া টাকাটা ফেরত নেওয়ার কথা বলে সিসিকে ব্ল্যাকমেল করছিল। এত টাকার কথা শুনে সিসি তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। এরপর একদিন র্যান সিসিদের লন্ড্রি শপে আসি, যেখানে ও সিজানের প্রতি নিজের ফিলিংস এর কথা সিসিকে বলে ওকে সিজানের থেকে দূরে থাকতে বলে। কিন্তু সিজান সিসিকে আরো একবার ওদের কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে ভাবতে বলে। এমনকি ওই কন্ট্রাক্ট ম্যারেজ বাবদ সিসিকে আরো টাকা দিবে এমনটাও বলে। অর্থের কথা শুনে সিসি ভাবে ওর বিজনেস বাঁচানোর জন্য এটা একমাত্র রাস্তা, যে কারণে ওই ম্যারেজ করতে রাজি হয়ে যায়। তবে এই 3 মাসের কন্ট্রাক্টে অনেকগুলো শর্ত ছিল যেগুলো ওরা মেনে চলবে।
সিচানের বাবা ম্যারেজটা যে কন্ট্রাক্ট এটা জানতে পেরে সিচানের ওপর অনেকটাই রেগে যায়। তবে ও বাবাকে মানিয়ে মাকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসতে বলে, কারণ সিচানের মা ওর বিয়ের ব্যাপারটা জানতে পারলে সিচানের রক্ষে নেই। অন্যদিকে সিসির পরিবারও প্রথমে এই বিয়েতে রাজি ছিল না, তবে সিচানের টাকা দেখে সিসির লোভী গ্র্যানি আর বাবা এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু ওর মা প্রথম থেকেই এই বিয়েতে আপত্তি ছিল। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, যেখানে প্রথমবার সিচানের গ্র্যানির সাথে সিসির আলাপ হয়। প্রথম দেখাতেই গ্র্যানি সিসিকে অনেক ভালো লাগে। এরপর র্যানও ওখানে এসেছিল, তবে সিচানের অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে দেখে র্যান সিসির কানে কানে বলে যায়, আজ থেকে তোমার সাথে আমার শত্রুতা শুরু হলো। এইসব কথা শুনে সিসি সিচানের উপর রাগ দেখালে সিচান বলে, তোমার কি জেলাসি হচ্ছে? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তোমার র্যানের কথায় কি যায় আসবে? এরপর ওরা রিং পরিয়ে একে অপরকে কিস করে বিয়েটা সম্পূর্ণ করে। অনুষ্ঠানে সবাই মিলে ডিনার করার সময় সিসির মা সিচানের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল সিসি অনেক বড় ডিজাইনার হতে চায়, তাই আমি চাই তুমি ওর এই স্বপ্নটা পূরণ করতে সাহায্য করো। লেখাটা পড়ে সিচান দূর থেকে সিসিকে দেখছে। রাতে সিসি অত্যাধিক নেশা করার কারণে নেশার ঘরে ভুলভাল বকতে শুরু করে, যা দেখে সিচান ওকে সামলাতে গেলে সিসি সিচানের ওপর পড়ে যায়। তো বেচারা সিচানের হাত আটকে গেলে ও তো উঠতেই পারছিল না। পরের দিন সিসি ঘুম থেকে উঠলে আগের দিন রাতে করা কাজের জন্য ও সিচানের সামনে অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। এরপর সিচান সিসিকে বলে, আজ থেকে ওদের সবার সামনে হাজবেন্ড ওয়াইফের মতো অভিনয় করতে হবে, যে কারণে ওদেরকে একই রুমে থাকতে হবে। একই রুমে থাকার কথা শুনে প্রথমে সিসি মানতে না চাইলেও বাধ্য হয়ে ওকে এটা করতেই হয়। এদিকে র্যান চালাকি করে স্যাংয়ের কাছ থেকে সিসির এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে পারে। রাতে ঘুমানোর সময় সিসি ঘরের বাইরে কাউকে দেখে ভয়ে সিচানের ঘরে চলে এলে ও দেখে সিচান এত রাতে এক্সারসাইজ করছে। তো সিচান বলে ওর নাকি ইনসোমেনিয়া রয়েছে, যে কারণে রাতেও এক্সারসাইজ করে ঘুমোতে যায়। সিসি ওকে ওর রুমে থাকতে দেওয়ার কথা বলে লাফিয়ে ওর বেডে উঠে যায়, যা দেখে সিচান ওকে বেডের পাশে থাকা সোফাতে শুতে বলে। এতে সিসি তো একটু রেগেছিল, তবে দেখা যায় সিসি ওখানে রাখা বইগুলো পড়তে শুরু করলে সিচান সিসির গল্প শুনে ঘুমিয়ে পড়ে। এমনকি সকালে উঠে তো এই বিষয় নিয়ে সিচান অনেকটাই অবাক হয় যে কি করে ও রাতে ঘুমিয়ে পড়লো। বিষয়টা বুঝতে ও সিসিকে প্রতিদিন রাতে ওর সামনে বই পড়ার কথা বলে, যা শুনে সিসি ভাবে ছেলেটা সত্যি পাগল। এরপর গ্র্যানি র্যানকে বিদেশ থেকে একটা পার্স আনতে বলেছিল, যে পার্সটা গ্র্যানি বিয়ের উপহার হিসেবে সিসিকে দিয়ে দিলে র্যান তো অনেকটাই রেগে যায়। তবে পার্সটা অনেক দামি হওয়ায় সিসি ওটা নিতে চায় না, যদিও সিচান ওটা সিসিকে নিজের কাছেই রাখতে বলে। এদিকে স্যাং তো রোনার পিছু ছাড়তেই চাইছে না। দেখা যায় রোনা একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেছে, যেখানে ওই ক্লায়েন্ট রোনার সাথে ফ্লার্ট করার চেষ্টা করলে দূর থেকে স্যাং এইসব কিছু দেখে ওই ক্লায়েন্টের সাথে ঝামেলা করতে যায়। তবে শেষ পর্যন্ত বেচারা ওই ক্লায়েন্টের কাছেই মার খেয়ে গেলে শেষে রোনাকেই ওকে সাহায্য করতে হয়। এরপর সিসি একদিন ওর মার লন্ড্রি শপে গিয়ে জানতে পারে ভাড়ার টাকা অনেক বাকি থাকায় বাড়িওয়ালা ওর মাকে দোকান তুলে নিতে বলেছে। সিসি এই টাকার ব্যবস্থা করবে বলে বাড়িওয়ালাকে ফিরে যেতে বলে। এমনকি এই বিষয় নিয়ে চিন্তা করায় গ্র্যানির বলা কোনো কথাও ঠিকমতো সিসি শুনছিল না, যে কারণে গ্র্যানি ভাবে সিসির হয়তো সিচানের সাথে ঝগড়া হয়েছে। ফলে গ্র্যানি সিসিকে সিচানের জন্য লাঞ্চ নিয়ে অফিসে যেতে বলে। সিসি লাঞ্চ নিয়ে অফিসে গেছে শুনে না চাইতেও সিচান খুশি হয়ে যায়। কেবিনে এসে সিসি লাঞ্চ নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এভাবে সিসিকে ঘুমোতে দেখে সিচান ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে, যা দেখে মনে হবে সিচানের সিসির প্রতি ফিলিংস তৈরি হচ্ছে। তো এরপর সিসি সিচানের কাছে কিছু টাকা অ্যাডভান্সে চাইলে সিচান ওকে টাকা দিতে না করে দেয়। টাকা না পেয়ে সিসি ওর ওয়েডিং এ পাওয়া গিফটগুলো দোকানে রিটার্ন করতে যায়। তবে ওখানে র্যানের সাথে দেখা হয়ে যাওয়ায় ও ড্রেসগুলো রিটার্ন করতে পারে না, বরং জোয়ার চক্করে র্যানকে দেখাতে ওকে আরো কিছু খরচ করতে হয়। শেষে বাধ্য হয়ে সিসি গ্র্যানির দেওয়া ওই ব্যাগটা একটা দোকানে বন্ধক রেখে দেয়। যদিও এতে সিসির অনেক খারাপ লাগলেও ওর কাছে কোনো উপায় ছিল না। সিসি বাড়ি ফিরলে গ্র্যানি নিজের বার্থডে পার্টিতে সিসিকে ওনার দেওয়া ব্যাগটা ব্যবহার করতে বলে। গ্র্যানির কথা শুনে সিসি তো একটু চিন্তায় ছিল। এরপর বার্থডে পার্টিতে হঠাৎই র্যান ওই ব্যাগের কথা তুলে, গ্র্যানি আপনাকে দেওয়া সেই স্পেশাল ব্যাগটা আমি মার্কেটে দেখতে পেলাম, এই দেখুন। এই বলে ওই ব্যাগটা গ্র্যানিকে দেখালে এতে তো গ্র্যানি অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ওই ডিজাইনটা গ্র্যানি নিজে ডিজাইনারকে দিয়ে বানিয়েছিল। আসলে র্যান এগুলো ইচ্ছাকৃত করছে, কারণ সে ওই দিন দেখেছিল
সিসি ওই ব্যাগটা বিক্রি করে দিয়েছে, যে কারণে ও নিজেই ওই ব্যাগটা কিনে সিসিকে ছোট করতে চায়। গ্র্যানি সিসিকে ওনার দেওয়া ব্যাগটা সবাইকে দেখাতে বলে। সিচানও ওখানেই ছিল, আর সিসি ঘাবড়ে গেছে দেখে সিচান বুঝতে পারে কিছু তো সমস্যা আছে। তাইও সিসিকে ঘরে নিয়ে এসে বলে, তুমি কি সত্যি গ্র্যানির দেওয়া ব্যাগটা বিক্রি করে দিয়েছো? সিসি গ্র্যানির মতনই আরো একটা ব্যাগ সিচানকে দেখায়। সিচান বুঝে যায় এই ব্যাগটা নকল। আসলে ওই দিন সিসি ব্যাগটা রেন্টে দেওয়ার পরেও ওর মন মানছিল না, যে কারণে ও ব্যাগটা নিতে আবারও শপে যায়। তবে ততক্ষণে র্যান ওই ব্যাগটা কিনে নিয়েছে, তাই সিসি নিজের হাতে এই ব্যাগটা বানিয়ে নিয়েছে, যেটা হুবহু গ্র্যানির দেওয়া ব্যাগটার মতোই দেখতে ছিল। গ্র্যানির ভালোবাসা দেওয়া উপহারটা বিক্রি হয়ে গেছে শুনে সিচান অনেকটাই রেগে যায়। ও সিসিকে খারাপ খারাপ কথা বলে অপমান করতে থাকে। সব শুনেও সিসি চুপ করে যায়, কারণ আসলে সত্যিটা বলার মতো অবস্থাতে ও ছিল না। এরপর পার্টির সবাই ওই ব্যাগটা দেখার পরেও এটা বুঝতে পারে না যে কোনটা আসল আর কোনটা নকল। ফলে র্যান চাপে পড়ে যায়, আর কোনোভাবে এই বিষয় নিয়ে যেন কথা না ওঠে, তাই সিচান নিজে বিষয়টা সামলে নেয়। এরপর সিসি সিচানকে আসল সত্যিটা বলার অনেক চেষ্টা করলেও সিচান ওর কোনো কথাই শুনতে চাইছিল না, যে কারণে সিসির মন ভেঙে যায় আর ও একা ঘরে বসে কান্না করতে থাকে। পাশাপাশি মু একদিন জোয়া আর সিসিকে লাঞ্চে ইনভাইট করলে সিসি ওখানে আসতে না পারায় কথায় কথায় জোয়া সিসির সমস্যার কথাগুলো মুকে জানায়। অন্যদিকে অফিসে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সিচান জানতে পারে সিসির ওই টাকা চাওয়ার পেছনে আসল কারণ ওর মায়ের লন্ড্রি শপ, যার ভাড়া দেওয়ার জন্যই ওর টাকার প্রয়োজন ছিল। এটা জানতে পেরে সিচান ওই শপ ওনারের কাছ থেকে পুরো জায়গাটাই কিনে নেয়, আর হাফ দামে সিসির মাকে ওই লন্ড্রি শপ চালাতে দেয়। তবে নিজেকে আড়াল রাখায় সিসির মা জায়গাটা কে কিনেছে তা বুঝতে না পেরেই সিসিকে ফোন করে বলে ওদের নতুন ওনার নাকি অনেক ভালো মানুষ, যে কারণে উনি ভাড়ার দাম হাফ করে দিয়েছে। তখনই জোয়া সিসিকে ওর যে সমস্যা রয়েছে এই কথাটা মুকে জানিয়েছে এটা বলে। সিসি ভাবে তাহলে কি মায়ের ওই জায়গাটা মুই কিনে নিয়েছে। তবে মুয়ের সাথে কথা বলে সিসি জানতে পারে মু কিছুই করেনি। অন্যদিকে তখন সিজানকে দেখা যায় যে নিজে নিজেই কথা বলছে আর ভাবছে কখন সিসি এসে ওকে ওর করা সাহায্যের জন্য থ্যাঙ্কস জানাবে। সিসি সিচানের জন্য স্যুপ নিয়ে এলে সিচানের হাবভাব দেখে ও বুঝে যায় মাকে সিচানই সাহায্য করেছে। এরপর সিচান সিসিকে ওকে নিজের হাতে স্যুপ খাইয়ে দিতে বললে স্যুপ খাওয়ানোর সময় ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। তাই লজ্জায় পড়ে সিসি নিজের ঘরে চলে যায়, আর সিসিকে সাহায্য করতে পেরে সিচানও অনেক হ্যাপি। এরপর একদিন সিসিকে ওর বয়ফ্রেন্ড দেখা করতে ডাকে। পাশাপাশি সিচান র্যানের সাথে একই রেস্টুরেন্টে দেখা করতে আসে। কিছুটা সময় পর সিসিও ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে ওই একই রেস্টুরেন্টে এলে র্যানকে দেখে বোঝা যায় ও সিসির বয়ফ্রেন্ডের সাথে মিলে ইচ্ছাকৃত ওদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে এই কাজটা করেছে। সিসিকে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখে সিচান তো অনেকটাই রেগে যায়। রেগে গিয়ে সিচান সিসিকে কিছু বলতো তার আগে সিসি ওর বয়ফ্রেন্ডকে বলে সিচান অনেক ভালো হাজবেন্ড এবং ওর অনেক খেয়ালও রাখে। সিসি সিচানের এত প্রশংসা করছে দেখে সিচান হ্যাপি হয়ে যায়, আর রানের করা সব প্ল্যানই ভেস্তে যায়। পাশাপাশি ওরা কথা বলছিল তখনই দূর থেকে কেউ ওদের ফটো তুলছে, যা দেখে বোঝা যায় ওই ক্যামেরাম্যান রানেরই লোক। এরপর সিসি বাড়ি ফিরলে মজা করে সিচান আবারও ওর পেছন লাগার চেষ্টা করে, তার ফলে সিসি অনেকটা রেগে যায়। এরপর সিসির এক্স বয়ফ্রেন্ড ওই ক্যামেরাম্যানের তোলা ফটোগুলো সিসিকে পাঠিয়ে ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্ল্যাকমেল করতে থাকে, যে কারণে সিসিকে ওর সাথে দেখা করতে আসতে হয়। অন্যদিকে র্যান নিজের নতুন স্টুডিও দেখানোর জন্য সিচানকে ডেকে পাঠায়, আর সিচানকে একা পেয়ে র্যান এবার নিজের মনের কথা বলে প্রপোজ করলে সিচান ওর প্রপোজাল রিজেক্ট করে বলে ওরা ভালো বন্ধু হয়ে থাকতে পারে, এর থেকে বেশি কিছু নয়। পাশাপাশি সিসি এক্স বয়ফ্রেন্ডের কথাগুলো একটা রেকর্ডারে রেকর্ড করছে দেখে এক্স বয়ফ্রেন্ড সিসির ক্ষতি করার চেষ্টা করলে সিসি ওখান থেকে পালানোর চেষ্টা করে। ওদিকে জোয়া সিচানকে ফোন করে সিসি বিপদে আছে এই খবরটা দিলে ঠিক সময় মতো সিচান ওখানে এসে সিসিকে এক্স বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচিয়ে নেয়। সিসি অনেকটাই ভয় পেয়ে গেছিল, যে কারণে সিচান ওকে সামলে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে সিসি সিচানকে কিভাবে ভালোবাসতে হয় এটা বোঝানোর চেষ্টা করলে হঠাৎই সিচান ওর কাছাকাছি আসায় সিসির হার্টবিট বেড়ে গেছিল। সিসি বিষয়টা এড়িয়ে যেতে সিচানকে নিয়ে ড্রিঙ্ক করতে যায়। দেখা যায় আগের বারের মতো আবারও সিসি অত্যাধিক পরিমাণ নেশা করায় শেষে সিচানকেই ওকে সামলাতে হয়। অন্যদিকে স্যাং জানতে পারে ওর এক ক্লায়েন্টের ডাকা পার্টিতে রোনাকে যেতে হবে। পার্টিতে যাওয়ার কথা শুনে স্যাংও ওর সাথে যাবে বলে ঠিক করে।
তবে পার্টিতে ঢোকার ইনভিটেশন না থাকায় স্যাং ওখানে ঢুকতে পারে না। আর দরজার বাইরে থেকে স্যাং লক্ষ্য করে ওর ক্লায়েন্ট রোনাকে এনগেজমেন্ট রিং দেখিয়ে প্রপোজ করছে। রোনা অন্য কাউকে ভালোবাসে দেখে স্যাং এর মন ভেঙে যায়। বাড়ি ফিরে ও অত্যাধিক ড্রিঙ্ক করতে শুরু করে। এমন সময় রোনা স্যাং এর কাছে এসে ওকে ড্রিঙ্ক করতে বারণ করে। আসলে ওই পার্টিতে স্যাং এর ক্লায়েন্ট তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে বলে রিংটা রেখেছিল, আর তার গার্লফ্রেন্ড রোনা নয় বরং অন্য কেউ। স্যাং আবারও রোনাকে নিজের মনের কথাটা বলে যে ও ওকে খুব ভালোবাসে, আর রোনাও এবার স্যাংকে নিজের থেকে দূরে রাখতে পারে না। ফলে ওরা একে অপরকে কিস করে নেয়। পরের দিন সকাল হলে দুদিকে দুই কাপলকে দেখা যায় যারা একে অপরের থেকে পালানোর চেষ্টা করছে। তবে একজন আইডিয়াল হাজবেন্ডের মতো সিচান সিসির ওর এক্স বয়ফ্রেন্ডকে বলা কথাগুলো এক এক করে প্রমাণ করতে শুরু করে, যে কারণে সিচান সিসিকে কোলে করে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে যায়। সিচানের এই হাবভাব দেখে সিসির কথা বলার মতো অবস্থাতেই ছিল না। এরপর সিসি তার পছন্দের নোবেল আর্টিস্টের সাথে দেখা করতে গেলে ওই আর্টিস্ট মুখে মাস্ক পরে নিজের ফ্যানেদের বই সাইন করে দিচ্ছিল, যে কারণে সিসি ওই আর্টিস্টকে দেখে চিনতে না পারলেও আমরা জানি এই আর্টিস্ট মু, যে মনে মনে সিসিকে ভালোবাসে। তাই সবার মাঝখান থেকে মু সিসির সাথে আলাদাভাবে ফটো তোলে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় জেলাসির বসে সিসানোকে বলে কোনো পুরুষ মানুষ এত সহজে একটা মেয়ের কাছাকাছি আসে না, নিশ্চয়ই তোমার ওই নোবেল আর্টিস্টের আলাদা কোনো উদ্দেশ্য আছে। পছন্দের নোবেল আর্টিস্টকে সিচান এসব বলছে দেখে সিসি আবারও রেগে যায়। পাশাপাশি সিসির এক্স বয়ফ্রেন্ড ইচ্ছাকৃত ওরা সিসির ফটো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে অনেকেই সিসির নামে খারাপ কথা বলছিল। নিজের সম্মান বাঁচাতে সিসি একটা প্রেস কনফারেন্স ডাকে, তবে দেখা যায় প্রেসের লোকরা সিসিকে এক এক করে অবান্তর প্রশ্ন করায় সিসি সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না। এমন সময় সিচান ওখানে এসে সবার সামনে সিসিকে ভালো বলে প্রমাণ করে আর নিজের সাথে নিয়ে যায়। কিন্তু এখানেই সিচানের একটা দুষ্টু বুদ্ধি কাজ করতে থাকে। সিসি সেই রেকর্ডারটা যেটা দিয়ে ও নিজের এক্স বয়ফ্রেন্ডের কথাগুলো রেকর্ড করেছিল, ওখানে ওর ওই রেস্টুরেন্টের ভয়েসটাও ছিল, যা সিচান নিয়ে নিলে সিসি ওটা নেওয়ার জন্য সিচানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আর এই সব টানাপোড়েনের মাঝেই ওদের আবারও কিস হয়ে যায়। কিন্তু সিচান একটা শর্তে রেকর্ডারটা দেবে বলে, আর সেই শর্তটা ছিল ও কন্ট্রাক্ট ম্যারেজটাকে আরো 3 মাস বাড়াতে চায়। তো কি করবে, বেচারি সিসিকে শেষ পর্যন্ত সিচানের কথাটাই মানতে হয়। এরপর সিসি সিচানের কাছে নিজের একটা বিজনেস প্রস্তাব রাখে। সিচান সিসির বিজনেস ফর্মুলা দেখে বলে, তোমার দ্বারা বিজনেস হবে না, তুমি এসব থেকে দূরে থাকো। এই শুনে তো সিসি একটু আপসেট হয়ে গেছিল। সিচান ওর বিজনেস প্রপোজাল রিজেক্ট করে দেওয়ায় সিসি নিজেই বিজনেসের আইডিয়া নিয়ে মিস্টার মুয়ের সাথে কথা বলবে বলে ভাবছে। তখনই সিচান ওর কথা শুনতে পেয়ে ও মুয়ের সাথে সাহায্য নিতে ওকে মানা করে, যদিও কে শোনে কার কথা। পরের দিন সিসি ছদ্মবেশে মোর সাথে দেখা করতে যায়। এইভাবে সিসিকে দেখে মু তো অনেকটাই অবাক হয়ে গেছিল, কিন্তু সিসি মুয়ের বাড়ি থেকে বেরিয়ে দেখে সিচান ওর দিকেই আসছে। আসলে সিচান বুঝতে পেরেছিল সিসি ওর কথা শুনবে না, যে কারণে ও সিসিকে খুঁজতে এসেছে। এইভাবে সিচানকে সামনে দেখে কি করবে বুঝতে না পেরে সিসি তৎক্ষণাৎ ওখান থেকে ছুটে পালায়, এবং পরে সিচান যাতে ওকে সন্দেহ না করে তাই সিসি খুব সুন্দর করে নিজেকে তৈরি করে সিচানের কাছাকাছি আসার চেষ্টা করে। কিন্তু সিচান নিজেকে সিসির থেকে দূরে রাখে, কারণ ও বুঝতে পেরেছিল সিসির অন্য কোনো উদ্দেশ্য আছে। পরে সিসি নিজের নতুন বিজনেস প্ল্যান বানিয়ে সিচানকে দেখাতে এলে সিচান দেখে ওকে এই প্ল্যান বানাতে সাহায্য করেছে মিস্টার মু। জেলাসির বশে সিচান সিসির ওই প্ল্যান খারাপ করতে ওর আইপ্যাডটাই জলে ডুবিয়ে নষ্ট করে দেয়, যা দেখে সিসি তো অনেকটাই রেগে গেছিল। আসলে সিচানের এরূপ আচরণ করার কারণ ছিল ও নিজেই সিসির জন্য একটা বিজনেস প্ল্যান বানিয়েছিল, যেটা ও সিসিকে দিতে চায়। সিসির বিজনেস প্ল্যানটা অনেক ভালো লাগে, ফলে ও তো শান্ত হয়ে যায়। এরপর সিসি জয়ার সাথে দেখা করলে আগের দিন রাতে মুয়ের সাথে ড্রিঙ্ক করতে গিয়ে ও সিসি আর সিচানের কন্ট্রাক্ট ম্যারেজের কথাটা মুকে বলে দিয়েছে। এমনটা জয়া সিসির কাছে স্বীকার করে, যা শুনে সিসি কি করবে বুঝতে পারছিল না। ও মুয়ের সাথে দেখা করতে গেলে তখনই ওখানে সিচান আসে। তবে ওই মুহূর্তে মু সিসির কথা চিন্তা করে সিচানকে আসল সত্যিটা জিজ্ঞেস করে না, কারণ মু বুঝতে পেরেছিল যদি সিচান এটা জানতে পারে যে ওদের ম্যারেজটা কন্ট্রাক্ট তা মু জেনে গেছে, তাহলে ও সিসির সাথে খারাপ আচরণ করবে। এরপর সিচানের
অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সের একটা ইনভিটেশন নিয়ে আসে, যেখানে অ্যালেক্স সিজান আর সিসিকে ওর একটা পার্টিতে ইতালিতে আসতে বলেছে। ফলে সিজান সিসিকে ইতালি যাওয়ার কথা বললে সিসি তো অনেকটাই হ্যাপি ছিল। তবে ওর ওই হ্যাপি মুমেন্ট একটু পরেই শেষ হয়ে যায়, কারণ যখন সিজান ওকে ইতালি যাওয়ার জন্য ইতালি ভাষা শিখতে বলে। এরপর শুরু হয় সিসির ইতালি ভাষা শেখার ক্লাস, যে ক্লাস করতে গিয়ে সিসির তো প্রায় নাজেহাল হওয়ার মতো অবস্থা। এর মধ্যেই মো সিসিকে ফোন করে ওর সাথে দেখা করতে বলে। দেখা যায় মো সিসিকে ওদের কন্ট্রাক্ট ম্যারেজের কথাটা বললে সিসি কি বলবে বুঝতে পারছিল না। মো সিসিকে ওর বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ এটা করলেই কন্ট্রাক্ট শেষে ও একজন স্বাধীন বিজনেসম্যান হতে পারবে। এর মধ্যে ওদের দুজনকে একসাথে দেখে সিচান ওখানে আসে। সিচান কিছু বলতো তার আগেই মুয়ের মুখ থেকে কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়টা শুনে সিচান তো অনেক রেগে যায়। সিসি সিচানকে বুঝিয়ে বলে যে জোয়া ভুল করে ওকে এটা বলে দিয়েছে, তবে এই ভুলের পানিশমেন্টের জন্য সিসিকে সিচানের ইনস্ট্রাকশন ফলো করতে হয়। প্রথমে ওকে হিল পরে হাঁটা শিখতে হবে, যেখানে সিসি কোনো মতেই ওই হিল পরে হাঁটতে পারছে না। এমনকি হিল পরে হাঁটতে গিয়ে শেষে ওর পায়ে লেগে যায়। সিচানের এরূপ আচরণে সিসি রাতে ইতালি ভাষা শিখতে গেলে ও গ্র্যানিকে একটা শুয়োরের ছবি দেখে বলে, গ্র্যানি এটাকে ইতালি ভাষায় কি বলে? গ্র্যানি একটু মজা করে সিসিকে বলে, ইতালি ভাষায় এটাকে বলে টি আমো টাট্টো। পরের রাতে সিচান বাড়ি ফিরলে মজা করে সিসি গ্র্যানির বলা কথাটা ওকে বলে দেয় যে তুমি একটা টি আমো টাট্টো, যা শুনে সিচান বলে এই প্রথম কাউকে আমি ইতালি ভাষায় লাভ কনফারেন্স করতে শুনলাম। অর্থাৎ ইতালিয়ান ভাষা টি আমো টাট্টো কথার অর্থ ছিল আমি তোমাকে খুব ভালোবাসি। আসল অর্থ জানতে পেরে সিসি গ্র্যানিকে কিছু বলতে গেলে গ্র্যানি বলে আমাকে ক্ষমা করে দাও, আমার তো বয়স হয়ে গেছে তাই আমি ভুলে গেছিলাম। তবে বেচারি সিসি করতে চাইল এক আর ওর সাথে হয়ে গেল আর এক। সিচানের শর্ত মতো এরপর সিসিকে ডান্স শিখতে হবে, তো সে কোনো মতেই ডান্সটা ঠিক মতো করতে পারছিল না, যে কারণে সিচান নিজেই ওকে ডান্স করা শেখায়। এরপর র্যানের নতুন স্টুডিও ওপেনের আনন্দে সে একটা পার্টি রাখে, যেখানে সিচান ও সিসি আসলে সিচান সবার সামনে সিসির নতুন বিজনেস আইডিয়াটা রাখে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে র্যান সিসিকে সবার সামনে অপমান করার চেষ্টা করছিল। তবে দেখা যায় সিসি খুব সুন্দরভাবে সবাইকে নিজের কাজের অভিজ্ঞতাটা বলে, আর সিসিকে এইভাবে বলতে দেখে সিচানেরও অনেক ভালো লাগে। কিন্তু ওদের দুজনকে একসাথে দেখে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল র্যান। এরপর সিচান ও সিসি ইতালিতে গিয়ে পৌঁছায়। এই প্রথম সিসি দেশের বাইরে, ফলে ও অনেকটাই হ্যাপি ছিল। বিদেশে অচেনা জায়গায় সিচান সিসিকে বাইরে কোথাও একা যেতে মানা করে, তবে সিসি সিচানের কথা না শুনে একটা নোটে ও বাইরে গেছে লিখে চলে যায়। সিসির নোট পেয়ে সিচান তো অনেক চিন্তায় পড়ে যায় আর ওকে খুঁজতে শুরু করে। অন্যদিকে সিসি তখন পথ হারিয়ে ফেলেছে, ফলে এদিক ওদিক ছুটতে ছুটতে হঠাৎই ও একটা গাছের সাথে ধাক্কা লাগলে তখনই সিচান ওখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। সিসির এরূপ আচরণে সিচান অনেকটাই রেগে গেছিল, কিন্তু তখন ওদের অ্যালেক্সের সাথে দেখা করতে যেতে হবে, তাই ও ওকে কিছু বলে না। যাওয়ার পথে সিসি দেখে সিচান ওকে বাঁচাতে গিয়ে নিজের হাতে চোট পেয়েছে, যে কারণে ও সিচানের হাতে ফার্স্ট এড করে দেয়। রাতে সিচান ইচ্ছাকৃত সিসিকে নিজের রুমে ডেকে পাঠায় আর আবারও ওর হাতে ফার্স্ট এড করার জন্য বলে। সিসি ওখানে এলে ও সিচানের হাতে ফার্স্ট এড করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ে। আর ওকে ঘুমোতে দেখে সিচান এক নজরে ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু সকাল হলে সিসি সিচানকে ওর পাশে ঘুমোতে দেখে চিৎকার করে ঘুম থেকে ওঠে। আর সুযোগ বুঝে সিচান সিসির সাথে মজা করতে শুরু করে দেয়। পরের দিন ওরা আবারও অ্যালেক্সের সাথে মিটিং করতে যায়, যেখানে অ্যালেক্সের অ্যাসিস্ট্যান্ট আগের দিন একটা ড্রেসের ডিজাইন হারিয়ে ফেলেছে বললে সিসি বলে ও এই ডিজাইন করতে তাকে সাহায্য করবে। আসলে গতকাল ওরা যখন অ্যালেক্সের সাথে দেখা করতে আসে তখন সিসি ওই ডিজাইনটা একবার দেখেছিল, আর একবার দেখাতেই ও এত সুন্দর ডিজাইনটা বানায় যে ওটা দেখা মাত্রই অ্যালেক্স ওর প্রতি ইমপ্রেস হয়ে যায়। মিটিং শেষে সিচান সিসির জন্য গিফট নিতে একটা জায়গায় এলে ওরা দুজন দেখে পাশেই একটা কাপেল একে অপরকে কিস করায় সহজেই ওই গিফট জিতে নিল, যা দেখে সিচান নিজে থেকেই সিসির কাছ থেকে কিস নিয়ে সহজেই গিফটটা জিতে নেয়। আর এতে সিসিও অনেকটা অবাক হয়ে যায়।
এরপর অ্যালেক্স সিচানের সাথে মিটিং করলে সিচান যেন নিজের বিজনেসে সিসিকেও সাথে রাখে, কারণ সিসির ট্যালেন্ট অ্যালেক্স বুঝতে পেরেছিল। রাতে সিচান ঘরে এলে সিসি ওর জন্য একটা কেক আনে। সিসি যখন ওকে ওই কেকটা টেস্ট করতে বলে তখন ওর কেকের বদলে সিসিকে কিস করে নেয়। এতে তো সিসি লজ্জায় পড়ে ওখান থেকে ছুটে পালায়। এরপর দেশে ফিরে সিসি ওর মায়ের থেকে জানতে পারে মু ওর মাকে বিজনেসে সাহায্য করেছে, যে কারণে মা মুয়ের জন্য খাবার বানিয়ে দিলে সিসি তা দিতে মুয়ের কাছে আসে। সিচানও ওখানেই ছিল, আর এইভাবে মুয়ের বারবার সিসিকে সাহায্য করাটা সিচানের ঠিক পছন্দ হচ্ছিল না। খোঁজ খবর করে সিচান সিসির পছন্দের কমিক আর্টিস্টের কাছে যায়, আর দেখা যায় ওই কমিক আর্টিস্ট মু, যে নিজেকে সিসির থেকে আড়ালে রেখেছে। সিচান মুয়ের সত্যি জেনে ওকে সিসির থেকে দূরে থাকতে বলে। এরপর সিচান সিসিকে একটা ক্যান্ডেল লাইট ডিনারে আনে, যেখানে ও সিসিকে মুয়ের সাথে মিলে এই মুহূর্তে ওর বিজনেসটা শুরু করতে মানা করে। তবে সিসির এটাই সব থেকে বড় স্বপ্ন, যে কারণে ও সিচানের কথা শুনবে না এমনটা বললে সিচান বাধ্য হয়ে সিসির কেনা ওই সবটা অধিক দামে কিনে নেয়। ফলে সিসি সমস্যায় পড়ে যায়। যদিও সিসি মুয়ের সাহায্যে রেন্টে একটা অন্য জায়গা নিয়ে নেয়। এদিকে র্যান জানতে পারে অ্যালেক্স সিসির সাথে বিজনেস করবে। র্যান এটা কোনোদিনও হতে দিত না। ফলে ও একটা মিথ্যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যে সিসির ডিজাইনার অ্যালেক্সের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। সিচান নিউজটা দেখে সিসিকে বিজনেস থামাতে বলে, কারণ এমন একটা জিনিস চারিদিকে ছড়ালে অ্যালেক্স সিচানের কোম্পানির সাথে তার ডিল এগোবে না। কিন্তু সিসি সিচানের কোনো কথা শুনতে রাজি ছিল না। ফলে খবরটা অ্যালেক্সের কানে যাওয়া মাত্রই ও সিচানের কোম্পানির সাথে ডিলটা ক্যান্সেল করে দেয়। সিচান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, যেখানে ও বলছে আগামীকাল আমি সিসিকে নিয়ে ডিনারে যাব, যেখানে ওকে সুন্দর করে একটা গিফট আমি দেব আর আবারও আমাদের বিজনেসে নিয়ে আসব। কথাটা আড়াল থেকে সিসি শুনতে পেয়ে যায়, আর ও সিচানকে ভুল বুঝে ওর দেওয়া গিফটটা না খুলেই ডিনার টেবিল থেকে উঠে পড়ে। আসলে সিচান সিসিকে ইমপ্রেস করার জন্য নয়, বরং ওর নতুন বিজনেসের আনন্দে ওকে ডিনারে রেখেছিল। সিচান সিসিকে একবার ওর দেওয়া গিফটটা খুলে দেখতে বলে, তবে সিসি ওর কোনো কথাই শুনতে চায় না। সিসি ওখান থেকে চলে গেলে সিচান অ্যালেক্সের সাথে এসে দেখা করে, আর নিজের বিজনেসের কথা চিন্তা না করে ও অ্যালেক্সকে সিসির বিজনেস দেখায়, আর অ্যালেক্সকে বলে আপনার সাথে আমার ডিল ক্যান্সেল হয়ে গেলেও সিসির পাশে আমি সবসময় থাকতে রাজি আছি, কারণ এটা ওর সব থেকে বড় স্বপ্ন। ওদিকে বাড়ি ফিরে সিসি সিচানের দেওয়া গিফটটা খুলে দেখে ওর মধ্যে ওর বাবার দেওয়া সেই কয়েনটা রাখা রয়েছে, যা ও ইতালিতে থাকাকালীন একটা ফন্টেনে ফেলে এসেছিল। সিচান বুঝতে পেরেছিল জিনিসটা সিসির কাছে খুব মূল্যবান, তাই সিচান রাতভর ওই কয়েনটা ওখান থেকে খুঁজে সিসির জন্য নিয়ে এসেছে। সিসি নিজের ভুল বুঝতে পারে আর সোজা অ্যালেক্সের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে বলে, যাই হয়ে যাক আমি আপনার পাশে সবসময় আছি, তাই আমিও চাই আপনি সিচানের পাশে থাকুন। পরের দিন সিচান খবর পায় অ্যালেক্স ওদের সাথে বিজনেস করতে রাজি আছে। সিচান বুঝতে পারে এই সব হয়েছে সিসির জন্য, যে কারণে ও সিসির সাথে নিজেদের সমস্ত ভুল বোঝাবুঝি আবারও মিটিয়ে নেয়। সিসি এরপর বিজনেসের প্রমোশনের জন্য একটা মডেলকে হায়ার করে, তবে ওই মডেল সময় মতো না আসায় শেষে মুকে সিসি নিজের ব্র্যান্ডের মডেল বানিয়ে নেয়। মু ব্র্যান্ডের মডেল হয়েছে দেখে সিচান তো জেলাসের বসে নিজেও মডেল হবে বলে ঠিক করে। এবার মডেল হয়ে সিচান ও মুয়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, যে কে কার থেকে কত ভালো হতে পারে। তো ফ্রিতে মডেল হয়েছে আর কিছু খরচা হবে না, এমনটা কি করে হয়? যে কারণে পরের দিন সিসি সিচানের কোম্পানিতে ওর জন্য লাঞ্চ নিয়ে যায়, আর দেখা যায় লাঞ্চে থাকা খাবারগুলো ছিল সিচানের একদমই অপছন্দের খাবার। এরপরও বেচারা সবার সামনে খাবে না এটা বলতেও পারছে না, ফলে জোর করে হলেও ওকে ওই খাবারগুলো খেতে হয়, যা দেখে অফিসের বাকি সবাই লজ্জায় পড়ে গেছিল। তবে ওদের সম্পর্কটা যে মিথ্যে নয় এটা সবার সামনে প্রমাণ করার একটা ভালো সুযোগ ওরা পেয়ে যায়, যে কারণে এরপর থেকে প্রতিদিনই লাঞ্চে সিসি সিচানের জন্য খাবার আনে। কিন্তু দেখা যায় সিচান তো প্রায় সবার সামনেই সিসিকে কিস করতে বসেছে। এই দেখে বাকি এমপ্লয়িরা নিজেদের চোখ ঢাকতে ব্যস্ত। অন্যদিকে স্যাং আর রোনার প্রেমটাও জমে ক্ষীর হয়ে উঠেছিল। এরপর একদিন স্যাং সিচানের সাথে দেখা করতে এলে সিচান বলে র্যান প্রতিনিয়ত সিসির পেছনে পড়ে রয়েছে আর সবসময় ওকে ছোট করছে, তাই আমি সবার সামনে পরিষ্কার করতে চাই আমার জীবনে কে আছে। কথাগুলো শুনে স্যাং একটা পার্টির আয়োজন করবে বলে,
যেখানে র্যান ও সিসি দুজনেই দুরকম মাস্ক পরে আসবে, আর সিজান আগে থেকেই জানবে র্যান কি ধরনের মাস্ক পরেছে। আর এই মাস্কের আড়াল থেকেই সিজান র্যানকে যা যা বলার বলতে পারে, কারণ ছোটবেলার বন্ধু হওয়ায় সরাসরি বলাটা সিজানের পক্ষে একটু মুশকিল ছিল। এরপর পার্টির দিন সিজান র্যানকে আসতে দেখে খারাপ খারাপ কথা বলে ওর প্রপোজালটা রিজেক্টের বিষয়টা বোঝায়, কিন্তু দেখা যায় ওই মাস্কের আড়ালে র্যান ছিল না, ছিল সিসি। আর ওভাবে সত্যি হয়তো সিজান ওকে ভালোবাসে না। এই শুনে সিসি অনেকটাই কষ্ট পায়। আসলে এই পুরো ঘটনাটা স্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট ঘটিয়েছিল, যে ভুল লোককে ভুল মাস্ক পরিয়ে দিয়েছে। অন্যদিকে র্যান ওই পার্টিতে আসার সময় লিফটে আটকা পড়ায় অবশেষে ও পার্টিতে আসতেই পারেনি। সিসি ও সিজানকে ভুল বুঝে ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়। এদিকে স্যাং সিজানকে আগের দিন যে ও ভুল করে সিসিকে ওই কথাগুলো বলেছে এই খবরটা দিলে সিজান তো অনেকটাই রেগেছিল স্যাংয়ের ওপর। পাশাপাশি ওই দিনই সিসির ফ্যাক্টরির কিছু মাল গাড়ি খারাপ হয়ে যাওয়ায় রাস্তায় আটকে পড়ে, যা শুনে সিসি তাড়াতাড়ি ওই মালগুলো তুলতে গিয়ে দেখে আগে থেকেই মু ওকে সাহায্য করতে ওখানে এসেছে। তবে পরে সিজান ওখানে আসলে সিসি ওর সাথে কথা বলে না, আর মু সিসিকে নিজের সাথে করে নিয়ে যায়। সিসি অনেক নেশা করায় মু ওকে নিজের পিঠে চড়িয়ে ফিরছিল। মু নিজের মনের কথাটা সিসিকে বলবে ভাবছে, কিন্তু দেখা যায় নেশার ঘোরেও সিসি কেবল সিজানকে ভালোবাসে এমনটা বলছে, যা শুনে মু বুঝে যায় ও যাই করে নিক না কেন সিসি কেবল সিজানকেই ভালোবাসবে। এরপর সিজান সিসির সাথে দেখা করতে চাইলেও মু বারবার ওদের মাঝে চলে আসে, ফলে ও সিসিকে কিছু বলতে পারে না। এর মধ্যেই র্যান সোশ্যাল মিডিয়ায় সিসির বিজনেসের ব্যাপারে খারাপ মন্তব্য রাখলে দেখা যায় বহু মানুষ সিসির বিজনেস নিয়ে সমালোচনা করছে, ফলে সিসি সেই রকম মানুষকে অনলাইনে জবাব দিতে গেলে সিজান তাকে এটা করতে মানা করে। তবে সিসি সিজানের কথা না শুনলে শেষে সিজানে নিজের পরিচয় গোপন করে অনলাইনে সমস্ত হেটার্সদের জবাব দিচ্ছিল। এমনকি পরে সিজান আসল সত্যিটা জানতে পেরে র্যানকে আচ্ছা রকম কথা শোনায়। পরে সবাই সিসির ড্রেসের অনেক প্রশংসা করলে সিসি অনেক হ্যাপি ছিল। এর মধ্যেই ও দেখে সিজানও ওর কাজের প্রশংসা করছে, যা দেখে সিসি বুঝতে পারে সিজানকে ভুল বোঝাটা ও ঠিক হয়নি। এমন সময় সিজান সিসির কাছে আসলে ও সিসিকে হাঁক করে নেয় আর ওকে রাতে ওর সাথে দেখা করতে বলে। এরপর সিসি একটা মহিলার সাথে দেখা করে যার সাথে ওর বাবার অবৈধ সম্পর্ক ছিল। সিসি ওই মহিলাকে কিছু বলতে গেলে ওই মহিলা সিসির ওপর চড়াও হয়। এমন সময় ওখানে সিজান এসে সিসিকে নিজের সাথে নিয়ে যায় আর ওই মহিলাকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে আচ্ছা রকম সাহায্য করে। এরপর সিসি ওর মায়ের কথা চিন্তা করে মাকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে আসে, যেখানে সিজানও এসেছিল। রাতে দুজনকে একই ঘরে একই বিছানায় থাকতে হবে ভেবে সিসি তো বেশ ঘাবড়ে গেছিল। তবে সিজান ওকে নিজের কাছে টেনে কিস করতে চাইলে এবার সিসি নিজের চোখ বন্ধ করে বুঝিয়ে দেয় যে ও সিজানকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সিজান সিসির সাথে ওদের গ্রাম ঘুরে দেখছে, ওরা একসাথে শপিং করে। এমনকি সিসির মায়ের থেকে আদর যত্ন পেয়ে সিজানেরও অনেক ভালো লাগছিল। তবে ওর এই আদর যত্নের ভাগ বসাতে মু ওই গ্রামে এসে পৌঁছায়, যা সিজানের মোটেই পছন্দ হচ্ছিল না। এমনকি একসাথে ডিনারে বসে মু আর সিজানের মধ্যে সিসিকে খাবার দেওয়া নিয়ে লড়াই শুরু হয়, যা দেখে সিসি নিজেই খাওয়া বন্ধ করে দেয়। পরেও গ্রামের পথে মু সিসি ও সিজানকে একসাথে দেখে সহ্য করতে পারছিল না। এরপর সিজানকে কোম্পানির কাজে আবারও শহরে ফিরতে হবে। তো ফেরার সময় সিসি ওকে সি অফ করতে গেলে সিজান গ্রামের পথে একটা কাপেলকে কিস করতে দেখে সিসিকেও কিস করতে বলে। যদিও সিসি এদিক ওদিকের বাহানা করলে শেষে জোর করে সিজান সিসিকে কিস করে আদর করে নেয়। এতে তো সিসি অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। সিসি এরপর শহরে আসলে সিজান ওকে নিয়ে একটা বন্ধ অ্যামিউজমেন্ট পার্কে যায়। তবে সিজান ওই বন্ধ পার্কের মেরিগো রাউন্ডে সিসির জন্য বুক করে রাখায় ও সেটাকে চালু করে আর সিসিকে ওই মেরিগো রাউন্ডে চাপিয়ে ওকে নিজের মনের কথা বলে প্রপোজ করলে সিসিরও তা অনেক ভালো লাগে। তবে সে সিজানকে প্রপোজালের উত্তর না দিয়ে ওর কাছে আরো কিছুটা সময় চেয়ে নেয় ওর বিজনেসটা ডেভেলপ করার জন্য। কিছুদিন পর মু সিজানকে দেখা করতে বলে, যেখানে ও সিসির একটা ড্রয়িং বুক যেটা মু সিসির কাছ থেকে পেয়েছিল ওটা ওকে দিয়ে নিজের আসল সত্যিটা যে ওই হলো সিসির পছন্দের রাইটার আর সিসিকে ভালোবেসে ও নোবেল লিখেছে তাও সিসিকে বলে দেয়। মুয়ের ওর প্রতি ফিলিংস দেখে সিসি অবাক হয়ে যায়, কারণ ও মুকে নিজের ভালো বন্ধু মনে করত। এইভাবে দুজনের থেকে প্রপোজাল পেয়ে সিসি কি করবে বুঝতে পারছিল না।
পরে সিজানের সাথে মুয়ের দেখা হলে ও বলে আমার আসল সত্যিটা আমি সিসিকে জানিয়েছি, এমনকি নিজের মনের কথাটা বলে ওকে ওর জন্মদিনের রাতে ডিনারে ইনভাইট করেছি। তাই আমি তোমাকেও বলছি তোমাদের এই কন্ট্রাক্ট ম্যারেজ কখনো না কখনো শেষ হবে, আর আমি সেই দিনটারই অপেক্ষায় আছি। এরপর একদিকে সিজন তো অন্যদিকে মু দুজনেই সিসির বার্থডে সেলিব্রেট করার জন্য ওকে ডাকলে সিসি মুয়ের বলা ঠিকানায় আসে আর ওকে সরাসরি বলে দেয় যে ও সিজানকে ভালোবাসে আর মুকে নিজের ভালো বন্ধু মনে করে। কথাটা শুনে মুয়ের অনেক কষ্ট হচ্ছিল, তবে ও সিসির ভালো বন্ধু হয়ে থাকতে রাজি হয়। পাশাপাশি সিজানের ঠিকানায় র্যান গিয়ে পৌঁছায় আর ও সিজানকে বারবার ওর প্রপোজাল একসেপ্ট করতে বললেও সিজান র্যানকে রিজেক্ট করে দিলে কান্না করতে করতে র্যান ওখান থেকে বেরিয়ে যায়। এরপর সিসি সিজানের বলা জায়গায় আসলে দেখা যায় অনেক দেরি হয়ে যাওয়ায় পুরো জায়গাটা বন্ধ হয়ে গেছে। ওখানকার এক ওয়েটার সিসিকে বলে সিজান ওর জন্য অপেক্ষা করে শেষে ফিরে গেছে। যা শুনে সিসি আপসেট হয়ে ফিরে যাচ্ছিল তখনই পেছন থেকে সিজান সিসিকে ডাকে আর সিজানকে দেখা মাত্রই সিসি দৌড়ে গিয়ে সিজানকে কিস করে নেয়, অর্থাৎ সিসি সিজানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিল। ওরা দুজন খুব সুন্দরভাবে সিসির বার্থডে সেলিব্রেট করে। এরপর থেকে সিজান প্রতি মুহূর্তে সিসির সাথেই রয়েছে। এই দেখে সিসি ওকে ওর কাজে যেতে বলে, তবে কাজে গিয়েও লাঞ্চ করতে সিজান সিসিকে ডেকে নেয় আর সামনের টেবিলে বসে থাকা একটা কাপেলকে এইভাবে একে অপরকে খাইয়ে দিতে দেখে সিজানও নিজের কল্পনার জগতে চলে যায় যে ওকে সিসি খাইয়ে দিচ্ছে আর ভালোবেসে সিসিকে কাছে টেনে কিস করছে, কিন্তু ও সিসিকে এটা করতে বলে। তবে সিসি ওটা করতে না করে দিলে বেচারা সিজানের তো মন ভেঙে যায়। রাতে দুজন মিলে হরর মুভি দেখার প্ল্যান করেছে। আসলে এই প্ল্যানটা ছিল সিজানের, যাতে ও সিসিকে ভয় দেখিয়ে ওর কাছে আনতে পারে, কিন্তু এক্ষেত্রে বিষয়টা পুরো উল্টে যায়। অর্থাৎ মুভি দেখে বেচারা সিজানেরই শেষে ভয় চিৎকার করতে থাকে আর ওকে এইভাবে ভয় পেতে দেখে সিসি তো বেশ মজা নিচ্ছিল। এমনকি রাতে ওরা একসাথে ঘুমোতে চায়, যেখানে দুজনে একে অপরকে ভালোবেসে একটা সুন্দর মুহূর্ত কাটায়। সকালে একসাথে ঘুম ভাঙলে সিজান সিসিকে নিজের থেকে দূরে যেতে দেয় না। এরপর হঠাৎই সিসির শরীর খারাপ হলে সিজান ওর অনেক খেয়াল রাখে, ওকে তো এক মুহূর্ত নিজের থেকে দূরে রাখছিল না। সিসির শরীর খারাপ হয়েছে শুনে ওর সাথে দেখা করতে সিজানের বাড়িতে আসে, যেখানে ও সিসির জন্য বাবেলটি বানিয়ে আনে আর দেখা যায় ওদিকে সিজানও ওই একই বাবেলটি সিসির জন্য বানিয়েছে। এইসব দেখে তো সিসি কোনটি খাবে তা নিয়ে সমস্যায় পড়ে যায়। তো সিসি যাতে মুয়ের বানানো চা না খেতে পারে তাই সিজান ওর চাটা নিজেই খেয়ে নেয়, আর এই দেখে রাগের বশে মু ও সিজানের বানানো চাটা খেয়ে নিলে বেচারা সিসির কপালে আর চাই জোটে না। এরপর শরীর সুস্থ হলে সিসি আর জোয়া মুয়ের সাথে বিজনেস প্ল্যান করছে। এমন সময় শপের লাইট খারাপ হয়ে গেলে মু ওই লাইটটা ঠিক করতে টেবিলের ওপর উঠে পড়ে। ঠিক সেই সময় সিজান ওখানে আসে আর ভুলবশত সিজানই শেষে মুকে সাহায্য করে। এই দেখে তো সিসি ও জোয়া অবাক হয়ে যায়। পরে সিজান সিসির বিজনেসে সাহায্য করবে বলে ঠিক করে। দেখা যায় বিজনেসে সাহায্য করতে গিয়ে সিজান ও মু একে অপরের সাথে লড়াই করছে, যা দেখে সিসি বুঝে যায় সিজান এইসব জেলাসির বশেই করছে। যদিও শেষ পর্যন্ত সিসি সিজানের মন রাখারই সম্পূর্ণ চেষ্টা করে। এরপর সিসি নিজের নতুন ড্রেস ডিজাইনের আইডিয়া পাচ্ছিল না, যে কারণে মু ওকে একটা আর্ট এক্সিবিশনে নিয়ে যায়। র্যান ওদেরকে ওই এক্সিবিশনে দেখে সিজানকে বললে ও সিসির মন ভালো করতে ওকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়। দুজনে মিলে একসাথে ওরা ওই পার্কে অনেক এনজয় করে। এইভাবেই সুন্দর মুহূর্ত কাটিয়ে সিসিরও অনেক ভালো লাগছিল। এরপর র্যানের একটা বিজনেস পার্টিতে শহরের সব বিজনেসম্যানদের ডাকা হলে ইচ্ছাকৃত র্যান সিসিকে বদনাম করতে সবার সামনে সিসির লেখা একটা ডায়েরি দেখিয়ে দেয়, যেখানে ওর নোবেলের ক্যারেক্টার মুকে ভালোবাসে এমন কথা লিখেছিল। যদিও পার্টিতে থাকা সবাই ভাবে ওটা সিসি বিজনেসম্যান মুয়ের জন্য লিখেছে, ফলে সবাই সিসিকে খারাপ মেয়ে মনে করে ভাবে সিসি হয়তো বড় লোকদের ফাঁসানোর চেষ্টা করছে। সিসি কিছু বলার মতো অবস্থাতেই নেই। আর এদিকে পরিস্থিতি বুঝে সিজান সবার সামনে সিসিকে কিস করে এটা প্রমাণ করে দেয় যে ও আর সিসি একে অপরকে ভালোবাসে, আর সিসি ওর ওয়াইফ যে শুধুমাত্র সিজানকেই ভালোবাসে। এইসব দেখে তো র্যান হিংসায় জ্বলে পুড়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় রাতারাতি খবরটা ছড়িয়ে যায়। সিচানের মা ওর বিয়ের কথা জানতে পারলে সে বাড়ি ফিরবে বলে ঠিক করে। এদিকে স্যাং ও রোনার সম্পর্কটাও স্যাংয়ের মা জেনে যাওয়ায় তার রোনাকে অনেক ভালো লাগে, যে কারণে মা রোনাকে বিয়ের বিষয়ে চিন্তা করতে বললে রোনা অনেকটাই ঘাবড়ে গেছিল। আসলে রোনার বাবা মার বিয়ের পরে ডিভোর্স নিয়ে নেওয়ায় ওর জীবনটা এতদিন সুখের ছিল না, তাই ও বিয়েকে ভয় পেত। স্যাং বিষয়গুলো সিচান ও সিসিকে জানালে শেষে ওরা দুজন মিলে রোনাকে পুরো বিষয়টা বোঝায়। তবে ওদেরকে এক করলেও সিচানের মা ফিরে আসার কথাটা জানতে পেরে সিসি অনেকটাই ঘাবড়ে গেছিল, কারণ বিয়ের পর এই প্রথম ও সিচানের মায়ের মুখোমুখি হবে। মা ওকে পছন্দ করবে কিনা এই ভেবে সিসি মায়ের পছন্দসই হয়ে ওঠার চেষ্টায় লেগে পড়ে, যা দেখে সিচান ওকে এসব করতে বারণ করলেও সিসি কারোর কথাই শুনছিল না। এরপর মা বাড়িতে আসলে প্রথমে তো মা সিসির সাথে একটু রুড ভাবে কথা বলছিল, তবে সিসি মাকে মানাতে তাকে নিজের শপে নিয়ে যায় আর নিজের হাতে বানানো ডিজাইনার একটা ড্রেস মাকে গিফট করে। সিসির প্রতি মায়ের এরূপ আচরণ দেখে সিচান ওর মায়ের সাথে কথা বলতে গেলে এক গাল হাসি মুখে মা বলে, তুমি কি আমাকে খারাপ শাশুড়ি মনে করেছিলে? আমি তো সিসিকে একটু পরীক্ষা করছিলাম, আর সিসিকে আমার অনেক ভালো লেগেছে। মা যে সিসিকে ভালোবাসে এটা জানতে পেরে সিচান সিসির কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে মা ওকে একসেপ্ট করে নিয়েছে। এই শুনে তো সিসিও অনেক হ্যাপি হয়ে যায়। এরপর মহিলাদের শপিং শুরু হয়, অর্থাৎ গ্র্যানি, মা আর সিসি তিনজন মিলে মন খুলে শপিং করে যাচ্ছে। আর এদিকে তাদের মাঝেই সিসি সিচানের খেয়াল রাখতে ভোলে না। এরপর সিসি মাকে নিয়ে মার বলা একটা পার্টিতে যায়, যেখানে ও যে গ্রামের একটা কলেজ থেকে পাশ করেছে এটা শুনে বাকি মহিলারা ওকে কিছু বলতো, তার আগেই মা বিষয়টা সামলালে সিসির তা ভালো লাগে না। ও ভাবতে থাকে সিচান আর ওর মধ্যে ধনী গরিবের পার্থক্যটা হয়তো থেকেই যাবে। সিসি ডিজাইনের একটা নতুন কোর্স শিখতে 3 মাসের জন্য শহর থেকে বাইরে যাবে বলে ঠিক করে। তবে সিচান ওকে নিজের থেকে এত দূরে রাখতে চাইছিল না, যদিও সিসির কথা সিচান ফেলতে পারে না, তাই ওর মন রাখতে সিসিকে বাইরে পড়তে যাওয়ার সিদ্ধান্তে রাজি হয়ে যায়। যাওয়ার দিন অনেক ভোরবেলায় বেরোতে হবে বলে সিসি সিচানকে না বলেই চলে যায়। ফলে সিচান সব জায়গায় পাগলের মতো সিসিকে খুঁজে বেড়াচ্ছে, এমনকি কোম্পানিতে গিয়েও ও এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। যদিও সিসি পরে ফোন করে সিচানকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত রাখে আর ওকে ওর ফিরে আসার জন্য অপেক্ষা করতে বলে। এরপর সিসি ফিরে এলে সিচান তো ওকে নিজের থেকে দূরে রাখতে পারি না। কিস করতে করতে ওরা ঘরে ঢুকছে, তবে ওখানেই কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়ায় এক দুজন নয় গোটা পরিবার। আর এইভাবে সবার মুখোমুখি হয়ে দুজনেই লজ্জায় পড়ে যায়। পরে সিচান র্যানকে ওর সাথে দেখা করতে ডাকে, যেখানে সিচান র্যানকে ওই দিন পার্টির একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যার মধ্যে দেখা যায় র্যান ইচ্ছে করেই ওই দিন পার্টির মধ্যে সিসিকে বদনাম করতে ওর ডায়েরির লেখাগুলো সবার সামনে এনেছিল। আর এই ডায়েরিটা র্যানকে দিয়েছিল ওই মহিলা যার সাথে সিসির বাবার অবৈধ সম্পর্ক রয়েছে। সত্যিটা সামনে আসায় সিচান র্যানকে অনেক কথা শোনায় আর লাস্ট ওয়ার্নিং দিয়ে সিসির থেকে ওকে দূরে থাকতে বলে। সিচানের ব্যবহারে র্যান আরো রেগে যায়, আর এবার সিসি ও সিচানের এই কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়টা ও মিডিয়াতে ছড়িয়ে দেয়, যার ফলে সিসি ও সিচানের বিজনেস অনেক ক্ষতি হচ্ছিল। এমনকি সাধারণ মানুষ তো সিসিকে বদনাম করতে ওর গায়ে এটা ওটা ছুঁড়ে মারে। সেই সময় মু ওখানে থাকায় ও সিসিকে সবার থেকে আড়াল করে। এইভাবে মু সিসিকে বাঁচিয়েছে শুনে সিচান ওকে ধন্যবাদ জানায়। এদিকে সিচানের কোম্পানিতেও এই বিষয় নিয়ে অনেক ক্ষতি হয়, ফলে বাকি শেয়ার হোল্ডাররা সিচানকে সিইও পজিশন থেকে সরে যেতে বলে, যার ফলে দুজনেই এখন একই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তবুও ওরা দুজন সবসময় একে অপরের পাশে থাকবে এমনটা বলে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সিচান প্রথমে অ্যালেক্সের সাথে দেখা করার অনেক চেষ্টা করলেও অ্যালেক্স ওর কোনো কথারই জবাব দিচ্ছিল না। পাশাপাশি শহর জুড়ে সিসি ও সিচানের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়টা লোক খারাপভাবে নিতে শুরু করেছে, কারণ সিচানের কোম্পানিতে লস হওয়ায় বহু মানুষ নিজেদের অর্থ হারিয়েছে, কারণ তারা সিচানের কোম্পানিতে ইনভেস্টর ছিল। এক এক করে সিচান কোম্পানির অন্যান্য পার্টনারদের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, তবে কেউই ওর সাথে কথা বলতে চায় না।
সবারই একটাই মত যে সিইও পদ থেকে ও সরে আসুক। তবে সিসি সিজানকে ভরসা দেয় আর অ্যালেক্সের সাথে দেখা করতে ইতালিতে এসে পৌঁছায়। আর প্রথম দিনের মতো আজও সিকিউরিটিকে ভুলিয়ে ভালিয়ে ওরা অ্যালেক্সের বাড়িতে আসলে অ্যালেক্স সিজানের সাথে কথা বললেও ওকে কোনো জবাব না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওয়াই মলের নতুন সিইও কে হবে এটা নিয়ে বোর্ড মেম্বাররা মিটিং করলে সেখানে অধিকাংশ মেম্বারই সিজানকে এই পদ থেকে সরে যেতে বলে। তবে শেষ মুহূর্তে অ্যালেক্স একজন বোর্ড মেম্বার হিসেবে ওই মিটিং এ আসে আরো বলে সিজান ওয়াই মলকে নিজের হাতে গড়ে তুলেছে, তাই ওর থেকে ভালো সিইও আর কেউ হতে পারবে না। অ্যালেক্সের মতো এত বড় একজন ইনভেস্টর সিজানকে ভোট দিলে বাকি মেম্বাররাও সিজানকে আবারও সিইও হিসেবে মেনে নেয়। সিজানকে সিইও হিসেবে দেখে সিসি থেকে শুরু করে বাকি সবাই অনেক হ্যাপি। তখনই অ্যালেক্স এসে বলে আজ তুমি তোমার এই পজিশন সিসির জন্যই ফিরে পেলে, কারণ সে দূরে বসেও আমার জন্য ম্যারিমি ড্রেসের ডিজাইন বানিয়ে দিয়েছিল। আর আমি দেখেছি তোমরা একে অপরকে সত্যি অনেক ভালোবাসো, তাই মিথ্যে থেকে শুরু হলেও আজ যে তোমাদের ভালোবাসাটা সত্যি এটা আমি বুঝতে পেরেছি। এরপর একটা ফ্যাশন শো এর অর্গানাইজ করা হচ্ছে, যেখানে একদিকে সিজান তো অন্যদিকে সিসি দুজনেই ভাবে ওরা ওই শো এর শেষে একে অপরকে প্রপোজ করে আবারও নতুন করে ওদের জার্নিটা শুরু করবে। আর এবার শো শেষে সিসি অ্যালেক্সের জন্য ডিজাইন করা সেই ম্যারিমি ড্রেসটা পরে সবার সামনে আসে। আর সিজানের প্রপোজালের আগেই সে নিজেই ওকে প্রপোজ করে নেয়। আর সিজানও সিসির প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তো সারা জীবন একে অপরের সাথে থাকবে ওদের এই প্রতিশ্রুতিতে এই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।